মেয়েদের আলাদা ড্রেসিং রুম নেই, মেয়েদের জেলা লিগ নেই, মেয়েদের খেলাধুলার সরঞ্জাম নেই। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল, দেশের ক্রিকেটে বইছে স্বস্তির সুবাতাস। কিন্তু পাইপলাইনের কি অবস্থা? কেমন চলছে ঢাকার বাইরের ক্রিকেট? পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি থেকে শুরু করে উত্তরের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, বিসিবি পরিচালকের দায়িত্ব পেয়েই চষে বেরিয়েছেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। জেনেছেন তৃণমূল পর্যায়ে ক্রিকেট ও অবকাঠামোর অপ্রতিকূলতা। তাদের কোনো উইকেট নেই পার্মানেন্ট, তাদের প্র্যাকটিসের জন্য কোনো হার্ড উইকেট নেই, টার্ফ নাই, কোনো বক্স সেট নেই, কোনো রোলার নেই, কোনো ড্রেসিং রুম নেই। মেয়েদের যেটা জরুরি দরকার, ড্রেসিং রুম দরকার, তাদের বল, তাদের গিয়ার্স, স্কুল লেভেলে যারা খেলবে তাদের কোনো সুযোগ সুবিধাই নেই। তাহলে আমরা যদি ক্রিকেটের ডেভেলপমেন্ট চিন্তা করি, আমরা এত বড় বড় মানে জৌলুসপূর্ণ টুর্নামেন্টগুলো হচ্ছে বাংলাদেশ, ঢাকা স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম, চিটাগং স্টেডিয়ামে, এটা কিন্তু বাংলাদেশ না। বাংলাদেশ ক্রিকেট এটা না। আমাদের ক্রিকেট যেখানে থেকে জন্ম সেখানে কিন্তু মৃত্যু হচ্ছে। আর ঢাকায় যারা আসছে, লাকিলি আমি নীলফামারী ভিজিট করেছি, সেখানে একটা মাঠ, সেখানেই মানে নীলফামারীতে বড় বড় তিনটা মাঠের তিনটাতেই ফুটবল, মানুষজন হাঁটে, চটপটি বেচে, কোনো রোপ নেই, খেলার মাঝখান দিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছে, বা নির্দিষ্ট সময় খেলা 40 ওভার যদি খেলা হয় 40 ওভার খেলতে পারতেছে না মানুষজন, না খেলা বন্ধ করে আমাদের হাঁটাহাঁটির জায়গাটা, তাহলে এভাবে তো হবে না। প্রান্তিক পর্যায়ের ক্রিকেট ও সংগঠকদের অভিযোগ তুলে ধরতে লালমনিরহাট থেকে এসেছেন দুজন। জানালেন তাদের প্রতিবন্ধকতার গল্প। মূল যেটা সমস্যা, আমাদের মাঠই নাই। মাঠ মানে একটা মাত্র মাঠেই আমরা ফুটবল ক্রিকেট থেকে, ফুটবল ক্রিকেট তো হচ্ছে খেলা, আপনার ওখানে হচ্ছে সরকারি প্রোগ্রাম, বেসরকারি প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম, মেলা থেকে শুরু করে যে কোনো কিছু, ইভেন যদি সার্কাস আসে, যাত্রা আসে, সব কিছুই একটা মাঠে। তো আমরা হচ্ছে ওনাদের ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করে ন্যাশনাল টিমে প্লেয়ার পাঠাই। তো আসলে আমরা আসলে কি পরিমাণ স্ট্রাগল করি বা কি পরিমাণ কি চিন্তাটা মানে কি করি, এটা আপনারা আসলে না দেখলে বা না বুঝলে আসলে বুঝতে পারবেন না। খেলার মাঠ ইস্যুতে আসিফ আকবরের মন্তব্য, আর তা নিয়ে বিসিবি ও বাফুফের মধ্যে হ্যাপেনিং সংকট কম হয়নি। তারপরেও কি বদলেছে প্রেক্ষাপট? সাপোজ কুমিল্লা লিগ 12 তারিখ শুরু হয়েছে, 24 তারিখ আবারই মনোরণের খেলা ফুটবল, তাহলে আজকে 88 সাল থেকে টার্ফ উইকেট, ম্যাট উইকেট কিন্তু নাই। তাহলে কুমিল্লার মতো একটা জেলায় এখন ম্যাট উইকেটে খেলা হচ্ছে। তো এগুলিতে আসলে উন্নতির লক্ষণ না। আপনি ওখানে গোড়ায় কোনো সমস্যার সমাধান না করে আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার কীভাবে আশা করেন? ফ্যাসিলিটি ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমাদের ক্রিকেটটা আসলে আগেও এগোবে, বাট বাকিরা তো আরও এগোচ্ছে, তাদের সাথে যদি আমরা তাল মিলে চলাটা আসলে আমাদের ডিফিকাল্ট হবে। সো সেই ক্ষেত্রে সবচেয়ে আগে যে প্রয়োজন, দেখুন আমাদের সবচেয়ে আগে প্রয়োজন ক্রিকেট মাঠটা একটু আলাদা করা, আলাদা ফ্যাসিলিটি গ্রো করা সব জায়গায়, প্রান্তিক লেভেলে। তাহলে কিন্তু আমি একটা জিনিস সবসময় বলি যে আমাদের ন্যাচারাল ট্যালেন্টের অভাব নেই, আমাদের ন্যাচারাল ট্যালেন্ট অনেক আছে। আমরা যদি তাদের একটু ক্ষেত্রটা তৈরি করে দিতে পারি, স্পেশালি ঢাকার বাইরে, তাহলে আমাদের প্লেয়ার যে পাইপলাইনের কথা বলছি সেটা আরো সমৃদ্ধশালী। কথার ফুলঝুরি কিংবা মিথ্যে আশ্বাসে আর ছেলে ভোলানো গল্পে এর আগেও বুথ ছিল বিসিবি। তবে ভিন্ন উপাখ্যান লিখতে চান আসিফ, কিন্তু সেখানে কতটুকু সফল হবেন সে উত্তর তোলাই রইল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।